দেখো টেন্স, দেখো পার্টস অফ স্পিচ তো তোমরা শিখেছো, পার্টস অফ স্পিচের একটা পার্ট তোমার কনজাংশন ইন্টারজেকশনটা এখনো করায়নি, ওটা বাকি আছে। তবে টেন্স ভার্ব শেখার পরই যেটা আমাদের মাথায় প্রথম আসে সেটা হচ্ছে টেন্স। মানে ভার্ব কী জিনিস আমরা শিখে গেলাম, যে কীরকম অ্যাকশন ওয়ার্ড বলো বা মেন ভার্ব যেটা অক্সিলারি ভার্ব আগের দিন তোমরা করেছো, ওটার পরই প্রথম যেটা মাথায় চিন্তা ভাবনা আছে সেটা টেন্স। টেন্স মানে কি, ওই দেখো টেন্স, টেন্স মানে কি, টেন্স হচ্ছে সেই জিনিসটা যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন করি আমরা, মানে সময় মানে যে কাল যেটাকে আমরা বলি, আমরা বাংলায় যেটাকে বলি কাল। কাল মানে কি, কাল মানে কি আমাদের আজকাল, হ্যাঁ সেটাই, কিন্তু সেটা ভার্বটা কীভাবে বাংলা ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তো ক্রিয়ার কাল, ক্রিয়াটাকে ভার্ব, মানে ভার্ব, যে ভার্ব আমরা ব্যবহার করি তার সে কোন সময়ে তাকে ব্যবহার করা হচ্ছে, বা কোন সময়টা, ধরো আমরা বললাম আজকে আসবো রে, কাল যাবি, এসব কথাগুলো আমরা মুখে বলি, কিন্তু মুখে বলি তো সবসময় হয় না, মুখের কথাগুলোকে তো আমরা যখন খাতায় লিখে প্রকাশ করব তখন তো তাকে বোঝাতে হবে, মানে লেখার মাধ্যমে যদি কাউকে বোঝাতে চাই তাকে তো একটা ফরম্যাট ব্যবহার করতে হবে, তবে না আমি বুঝবো ও কি বলতে চাইছে। মুখে দুম করে বলে দিলাম কাল আসবি, কিন্তু সেটাকে আমি লিখবো কিভাবে, তাই নয় কি, লিখবো কিভাবে। তো এই সময়কে আলাদাভাবে চেনার জন্য বা লেখার জন্য বা বলতে পারো বোঝানোর জন্য আমরা যে কাল বা যেগুলো ফরম্যাটগুলো ইংলিশে ব্যবহার করি সেইগুলো হচ্ছে টেন্সের একটা, সেগুলোই হচ্ছে টেন্সের ভাগ। ওকে, তো টেন্স মানে কি, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ ভার্বের যে ভার্বটা ইউজ করছি সেটা আমরা কি বেসিসে ব্যবহার করছি, সময় বেসিসে। কীরকম বলছে, কোনো কাজ সম্পাদনের বিভিন্ন সময়কালকে নির্দেশ করার জন্য ইংরেজিতে টেন্স ব্যবহার করা হয়। মানে কোনো কাজ একটা ধরো সময় হচ্ছে, ধরো আমি আজকে কালকে একটা কাজ করলাম, আজকে কোনো কাজ মানে কি শুধুই আমার কাজ না, কোনো একটা ঘটনা যেটা ঘটছে বা ঘটবে বা আগে ঘটে গেছে, এই যে তিনটি সময়ের যে পরিবর্তন সেটাকে নির্দেশ করার জন্য আমি কি ব্যবহার করি, আমি টেন্সকে ব্যবহার করি। তো বলছে কি, এই টেন্সকে সময়ের তারতম্য অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। তাহলে কি ভাগে ভাগ করছি, সময়ের তারতম্য অনুযায়ী। কীরকম সময়ের তারতম্য, কোনো ঘটনা কালকে করলে তাহলে সেটা, যেমন আমাদের বলাই হয় দেখো না, আজকেরটা আজ বলি, আগের কালটাকে কি বলি গতকাল, সামনের কালটাকে কি বলি আগামীকাল, তাহলে বাংলাতেও তো ব্যবহার করি না, এই যে কোনো কথা দিয়ে বা কোনো শব্দ দিয়ে বোঝাই তো। তো এই বেসিসে আমরা কি করি, ভার্বের টেন্সের 3টে ভাগে ভাগ করি। কীরকম, প্রেজেন্ট টেন্স মানে আজকের ঘটনা বা এখন ঘটছে ঘটনা, অতীতকাল বা পাস্ট টেন্স যেটা আগের ঘটনা, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল মানে পরের ঘটনা বা পরে ঘটবে যেটা আমরা জানি না। এটা যে ফরম্যাট। কীরকম, তাহলে আমি কি বললাম যে ভার্বে যে টেন্স সেটাকে আমরা 3 ভাগে ভাগ করি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এটা তোমরা খুব প্রথম থেকেই জানো, তাই এটাকে নিয়ে বেশি নাড়াঘাটা করবো না, আমরা আসল জায়গায় চলে যাব। এখানে কি বলছে, যে টেন্স 3টে আছে সেই টেন্স 3টে কি 4টে ভাগে আবার ভাগ করা যায়, সেই টেন্স 3টে কি আবার 4টে ভাগে ভাগ করা যায়। কি কি 4টে ভাগে ভাগ করছো, একটা হচ্ছে ইনডেফিনাইট টেন্স, ইনডেফিনাইট কেটে কেটে করো, ইনডেফিনাইট টেন্স যেটা সাধারণ মানে ডেলি বেসিসে যে ঘটনাগুলো ঘটে বা ডেলি বেসিসে যে ঘটনা ঘটতো সেগুলোকে বলা হয় ইনডেফিনাইট, মানে যেটাকে সাধারণ ঘটনা। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স মানে যেখানে কন্টিনিউটি আছে, যেখানে কন্টিনিউটি আছে। কন্টিনিউটি মানে কথাটা মানে কি, মানে যেটা চলছে, রানিং। কন্টিনিউটির কথা মানে হচ্ছে রানিং, মানে যেটা চলছে, যেটা চলছে মানে এখনো শেষ হয়নি, চলছে বর্তমানকালে। সেটা ভবিষ্যতে, বর্তমানেও ইউজ করা হয়, ভবিষ্যতেও ইউজ করা হয়, আবার অতীতেও ব্যবহার করা হয়। পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যে প্রেজেন্ট টেন্স
পাস্ট টেন্স ফিউচার টেন্স আছে সেই টেন্সেরই 4টে ভাগ আছে। এবার আমি একটা কথা বলি, টেন্স তো আমরা বইয়ে তো এমনি পড়েছো, কিন্তু কথাটা যেটা হচ্ছে টেন্স জিনিসটাকে না ফিল করতে হবে। ফিল করতে, ওটা খেয়াল করি, টেন্স জিনিসটাকে না ফিল করতে হবে। ফিল না করলে কিন্তু টেন্স করতে পারবে না। কারণটা হচ্ছে আমি আজকের দিনে বসি টেন্সকে কিন্তু দেখো আমি সকালের ঘটনাটাকে পাস্টে ব্যবহার করতে পারি, আবার রাতের ঘটনাটাকে ফিউচারেও কিন্তু ব্যবহার করতে পারি। তুমি তো বলতে পারো ম্যাম আজকে তো আজকেই দিনটা, তাহলে কেন ব্যবহার করবো? করতেই পারি, কারণ আমার ঘটনার উপর নির্ভর করছে, ঘটনার উপর নির্ভর করছে। টেন্স জিনিসটাকে তোমায় ফিল করতে হবে। তুমি যদি ফিল করে বুঝতে পারো যে হ্যাঁ এই ঘটনা আমার ঘটে গেছে, অলরেডি ঘটে গেছে, এর আর কোনো রেজাল্ট আমার কাছে নেই, তখন আমি কি ইউজ করবো? প্রেজেন্ট। তখন ইউজ করবো, তখন হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যখন আমি সেই ঘটনাটাকে ঘটবে আশা করা আছে, বা আমি জানি না, বা হুট করে ঘটেছে বা আসছে, তখন আমার কি সেটা তো সন্ধ্যেবেলায় বা রাতের বেলায় ঘটছে, সেরকম যদি কোনো ঘটনা ঘটে তখন সেটা কী হয়ে যাবে? ফিউচার টেন্স। তখন সেটা হয়ে যাবে ফিউচার। তাহলে আজকের ঘটনাকে কেন্দ্র করে আমি 3টে টেন্সকে ব্যবহার করতে পারি। নেক্সট, ইনডেফিনাইট টেন্স। আমি দুটো টেন্সকে পাশাপাশি ধরে বোঝাবো, যেখানটা আটকাবে আমায় বলবে। ইনডেফিনাইট টেন্স কি বলছি দেখো, ইনডেফিনাইট টেন্সটাকে আমরা সাধারণ যেটা বললো সেটা। তো কথা হচ্ছে এটাকে এখন যেও না, এটা পরে আসছি আমি। তো আমি দেখো দুটো টেন্সকে পাশাপাশি বসিয়েছি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। কি করলাম? তো দুটো টেন্স কি, দুটোই কি সাধারণ ঘটনা, তো দুটো টেন্সকে পাশাপাশি বসালাম। পাশাপাশি বসে কি করলাম? প্রেজেন্ট ইনডেফিনাইট একদিকে দিলাম, পাস্ট ইনডেফিনাইট দিলাম। তার মানে কি, এমন কিছু সাধারণ ঘটনা যেটা অতীতে ঘটতো, সাধারণ কিছু ঘটনা যেগুলো অতীতে ঘটতো সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, আর সাধারণ কিছু ঘটনা যেগুলো বর্তমানে ঘটছে বা বর্তমানে ঘটছে সেগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট। এবার বলছে কীরকম? আই ইট রাইস। দেখো তুমি রেগুলার বেসিসে খাও, আমিও খাই, তুমিও খাই, আই ইট রাইস। কিন্তু আমি আগে খেতাম আই এট রাইস। তাহলে আমি কি করলাম? এই ইট ভার্বটাকে, এই ইট ভার্বটা, যে ইট ভার্বটা আছে তার কোন ফর্ম ইউজ করলাম? পাস্ট ফর্ম ইউজ করলাম, তার পাস্ট ফর্ম ইউজ করলাম। তাহলে ইট থেকে কিসে চেঞ্জ হয়ে গেল? এট। হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। আর বলছি কি? হি এট রাইস। তার মানে কি, সে ভাত খেত, মানে ডেলি বেসিসে, ডেলি বেসিসে খেত। দে ড্রিঙ্ক ওয়াটার, তারা জলপান করে। তুমি আজও করছি, কালও করবো, করতেই থাকবো, কন্টিনিউ, এর কোনো বন্ধ নেই। জল আমরা প্রতিদিনই পান করি, সবসময় পান করি। দে ড্র্যাঙ্ক ওয়াটার, তারা জলপান করতো। ঠিক আছে, তাহলে পাস্ট টেন্স। তাহলে আমি কি করছি? পাস্ট থেকে, সিম্পল প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে, সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট, হ্যাঁ এদের আর একটা নাম আছে, এদেরকে বলা হয় সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট। কেন বলা হয়? কারণ সাধারণ ঘটনা বলে, এগুলোকে সাধারণ ঘটনা বলে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট এগুলোকেও বলা হয়। তো এগুলো কি? কারণ এগুলো সাধারণ ঘটনাকে তো নিয়ে তৈরি হয়। এটা দেখো, ভাত খাওয়া, ডেলি ভাত খাওয়া, রুটি খাওয়া, স্কুলে যাওয়া, হি গোজ টু স্কুল এভরিডে, এভরিডে না বললেও হয়, হি গোজ টু স্কুল, হি গোজ টু মার্কেট। তাহলে এই কি ডেলি বেসিসে ঘটে। তো যে জিনিসগুলো আমাদের ডেলি বেসিসে ঘটে বা ডেলি বেসিসে ঘটতো, সেই ঘটনাগুলোকে আমরা কি বলি? ঘটে যেটা, সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট, যেটা ঘটে না মানে ঘটতো সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। দুটোকে সাইড বাই সাইড রেখেছি, দেখো। তাহলে আমি কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, পুরো সিম্পল, যেটা সাধারণভাবে ঘটে বা সাধারণভাবে ঘটতো, সেই ঘটনাকে নির্ভর করে প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট হয়। আগে জিনিসটাকে ফিল করে নাও, ফিল করার পর দেখো কি ফরম্যাট হতে পারে। কি ফরম্যাট? প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপর একটা মেন ভার্ব বসবে, তারপরে একটা অবজেক্ট বসবে। এটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু এই দুটো বাধ্যতামূলক। তাই বলছে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। এবার V1 V2 কেন? দেখো আমি আগের দিন বলেছি তোমাদের ভার্বের ফর্মগুলো V1 V2 V3 V4 V5। তো এই ফরম্যাট, V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম, V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ING ফর্ম, এটা ES ফর্ম। তাহলে এই ফরম্যাটগুলো আমাকে ফলো করবে। তাহলে আমি এখানে কি কি ইউজ করেছি? V1 ইউজ করেছি কোন ক্ষেত্রে?
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমি V1 ইউজ করেছি, কিন্তু V2টা কিসে ইউজ করেছি? V2টা আমি পাস্ট ইনডিফিনাইটে ব্যবহার করেছি। কারণ কি, V2 মানে তো পাস্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, তাই প্রেজেন্ট বা V2 ফর্মটাকে কোথায় ব্যবহার করেছি? পাস্ট ইনডিফিনাইটে ব্যবহার করেছি। ক্লিয়ার? এটা দেখে নাও একবার। ওকে, এবার হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এটা ভালো করে গুরুত্ব দাও। গুরুত্ব এই কারণে দিতে বলছি, কন্টিনিউয়াস টেন্স মানে তোমরা অনেকে ভাবো যে আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, ভার্বের সাথে অ্যাম ইজ আর থাকলে না। আমার কন্টিনিউয়াস টেন্স থাকার দুটো শর্ত আছে, অ্যাকচুয়ালি তিনটে শর্ত। কি কি কন্টিনিউয়াস টেন্স থাকার তিনটে শর্ত হচ্ছে, এক হচ্ছে বি ভার্ব থাকতে হবে, বি ভার্ব। 2 নম্বর শর্ত হচ্ছে ভার্ব আইএনজি মেন ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। এই বি ভার্বটা হচ্ছে অক্সিলিয়ারি, এই বি ভার্বটা হচ্ছে অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি ভার্ব। মানে এখানে যে বি ভার্বটা ইউজ হবে সেটা হচ্ছে অক্সিলিয়ারি বি ভার্ব, আর এখানে যে ভার্বটা ব্যবহার হবে এখানে যে বি ভার্বটা ব্যবহার হবে সেটা হচ্ছে অক্সিলিয়ারি। আর মেন ভার্ব যেটা ব্যবহার হবে, মেন ভার্ব যেটা ব্যবহার হবে তার সাথে আইএনজি যুক্ত হবে, তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে 2 নম্বর প্রথম শর্ত কি, যে আমাকে বি ভার্ব ব্যবহার করতে হবে যেটা অ্যাজ এ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হবে। 2 নম্বর কন্ডিশন কি, মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। 3 নম্বর এবং মেন কন্ডিশন, 3 নম্বর এবং মেন কন্ডিশন কি, কন্টিনিউটি সেন্স থাকতে হবে, কন্টিনিউটি সেন্স থাকতে হবে, সেন্স থাকতে হবে। এটা কিন্তু কোনো সেন্টেন্স আছে অথচ কন্টিনিউটি নেই, তাহলে কিন্তু সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্স নয়। কেন নয় দেখাচ্ছি একটা এক্সাম্পল। দেখো আমি দুটো সেন্টেন্স লিখছি, I am drinking water, it is drinking water। দেখো আমি কি সেন্টেন্স নিলাম, I am drinking water, আমি জল পান করতেছি মানে করছি, মানে জল খাচ্ছি, পাতি বাংলায় এসো আমি জল খাচ্ছি। তাহলে আমার এখানে কি আছে, প্রথম কন্ডিশন বি ভার্ব আছে, আছে মেন ভার্ব কি ড্রিঙ্ক, তার সাথে কি যুক্ত হয়েছে আইএনজি। তাহলে প্রথম রুল ম্যাচ করলো, দ্বিতীয় রুল ম্যাচ করলো। এবার আমি কি বলছি, আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, আমি জল খাচ্ছি, তারপরে কন্টিনিউ মানে আমি এখন জল খাচ্ছি, তাহলে 3 নম্বর রুলটাও ম্যাচ করলো। তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো ইট ইজ ড্রিঙ্কিং ওয়াটার, ইট ইজ ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে ইজ কি বি ভার্ব, ইজ বি ভার্ব, ভার্ব আইএনজি, মেন ভার্ব আইএনজি। কিন্তু এর মানে কি বলতো, ইট ইজ ড্রিঙ্কিং ওয়াটার, কেউ বলতে পারবে এটা মানে কি, ইট ইজ ড্রিঙ্কিং ওয়াটার, মুখে বলতে পারো? হ্যাঁ এটি পানীয় জল, একদম এটা স্টেশনে লেখা থাকে, যারা স্টেশনে যাতায়াত করে লিখবে এটি পানীয় জল। তুমি আমায় বলো এখানে কি কন্টিনিউটি সেন্স আছে, কোনো কিছু ঘটনা ঘটছে মানে টানা হচ্ছে কি, হচ্ছে না, কারণ হ্যাঁ এখানে ড্রিঙ্কিং ওয়াটারটা হচ্ছে নাউন ফর্ম, এখানে ড্রিঙ্কিং ওয়াটারটা হচ্ছে নাউন ফর্ম পুরোটাই, মানে এটা পানীয় জল, মানে এখানে তুমি জল নিয়ে খেতে পারো। তাহলে এখানে কি দেখো, তাহলে এখানে বি ভার্বও আছে, ভার্ব আইএনজিও আছে, কিন্তু কি নেই, 3 নম্বর কন্ডিশনটা নেই, যে এটার মধ্যে কন্টিনিউটি সেন্স নেই। তাহলে এটাকে কি আমি বলতে পারি কন্টিনিউয়াস টেন্স? না, এটা কন্টিনিউয়াস টেন্স নয়।
তাহলে বুঝতে পারলে? তাহলে আমাকে তিনটে কন্ডিশন মানতেই হবে, বিভাব থাকতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকতে হবে, আর তার সাথে কন্টিনিউটির সেন্স থাকতে হবে। ক্লিয়ার? ওকে, বলো এটা ক্লিয়ার তো? তাহলে দেখো সেরকম অনুযায়ী আমি সেন্টেন্সটাই করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি কি দিয়েছি যেন একটা সাবজেক্ট থাকতে হবে, একটা বিভার্ব থাকতে হবে। অ্যামিজ আর বিভার্বকে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার। নাম্বার চেঞ্জ মানে সিঙ্গুলার না প্লুরাল তার উপর নির্ভর করবে। পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। আর টেন্স, এই টেন্সের উপর নির্ভর করে এগুলো প্রয়োগ হবে। আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে আর অবজেক্ট থাকবে। আর প্লাস কন্টিনিউটি সেন্স, প্লাস কন্টিনিউটি সেন্স। তো এখানে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার কি আমরা বলেছি ভার্বে, অ্যামিজ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ওয়াজ ওয়্যার বি ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। তার মানে অ্যামিজ আর তার সাথে ভার্বের আইএনজি থাকলে কোন টেন্সে চলে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর ওয়াজ ওয়্যার তার সাথে ভার্বের আইএনজি থাকলে কোন টেন্সে চলে যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো তাহলে আমি দুটো বিভাগের পাশাপাশি ইউজ করি। হ্যাঁ বলো বলো। ওটা পরে আসছি, পাবে, হ্যাভ হ্যাড পরে পাবে। তাহলে আমি কি বললাম যে ইজ, তাহলে আমার কন্টিনিউয়াস টেন্সের নিয়মই হচ্ছে ভার্বের সঙ্গে বি ভার্ব থাকতেই হবে, বি ভার্ব থাকতেই হবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকতে হবে আর কন্টিনিউটির সেন্স থাকতে হবে। এবার কথা হচ্ছে বি ভার্ব কখন কখন? অ্যামিজ আর তিনটে অ্যামিজ আর ওয়াজ ভার্ব দুটি পাঁচটি হচ্ছে বি ভার্ব। তার মধ্যে অ্যামিজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম, ওয়াজ ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম। অর্থাৎ আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব তখন ভার্বের বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর যখন আমি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব তখন আমি বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ক্লিয়ার এটা? তাহলে আমি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম, বি ভার্ব, আইএনজি ইজ, আইএনজি আর রিডিং, আইএনজি। আবার এখানে পাস্ট টেন্স দেখো সেই সেন্টেন্সগুলোকে আমি লিখেছি। অ্যামটা এখানে চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? ওয়াজ। ইজটা এখানে চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? ওয়াজ। এখানে আরটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? ওয়্যার। দেখতে পেয়েছো? এখানে ইজ চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়াজ। তাহলে আমি কি করছি? ভার্বের সাবজেক্টকে চেঞ্জ করছি না, কিচ্ছু চেঞ্জ করছি না, আমি শুধু চেঞ্জ করছি কাকে? অক্সিলিয়ারি ভার্বটাকে চেঞ্জ করছি, শুধু অক্সিলিয়ারি ভার্বটাকে চেঞ্জ করছি। ইজ থেকে ওয়াজ করছি, মানে ওদের পাস্ট ফর্মগুলো অ্যাম থেকে ওয়াজ, ইজ থেকে ওয়াজ, আর থেকে ওয়্যার। আর ইজ আর ওয়াজ সিঙ্গুলারে বসে, ইজ আর ওয়াজ যখন সিঙ্গুলার বা একজন হয় তখন বোঝায়। আর ওয়্যার আর প্লুরাল, আর ওয়্যার কিসে বসে? আর ওয়্যার প্লুরাল ফর্মে বসে, প্লুরাল ফর্ম মানে একের বেশি বোঝালে। আর অ্যাম তো সবসময় আয়ের পাশে বসে, ও তো কোনো নির্দিষ্ট প্লেস করে রেখে দিয়েছে, কোনো চেঞ্জ হবে না। তাহলে বোঝা গেল? তাহলে পার্সন অনুযায়ী কেন চেঞ্জ হলো? নাম্বার চেঞ্জ কেন বললাম? কারণ নাম্বার মানে হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল, আর পার্সন মানে হচ্ছে অ্যাম ইজ। দেখো অ্যাম কোন পার্সন? ফার্স্ট পার্সন। হি কোন পার্সন? থার্ড পার্সন। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। রাহুল এখানে আছে, রাহুলও থার্ড পার্সন। এক্ষেত্রে দেখো রাহুল থার্ড পার্সন, আই ফার্স্ট পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে বুঝতে পারলে এখানে নাম্বার, পার্সন আর টেন্স কেন ব্যবহার করো? টেন্স ব্যবহার করলো কেন? কারণ এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। তাহলে সেই অনুযায়ী এগুলোকে কি করা হয়? চেঞ্জ করা হয়। দেখে নাও। ক্লিয়ার? পরে যাচ্ছি। হ্যাঁ, এবার দেখো পাস্ট প্রেজেন্ট দুটোকে তো আমি সাইড বাই সাইড দেখিয়ে দিলাম তোমাদেরকে, কিন্তু ফিউচারটা তো দেখালাম না। হ্যাঁ, ফিউচারটা কেন দেখালাম না? কারণ ফিউচার টেন্সে আমরা বেশি ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার ইনডিফিনিটিভ ব্যবহার করি। বাকি যে টেন্সগুলো খুব একটা ব্যবহার হয় না, খুব রেয়ার কেস।
ফিউচার ইনডিফিনিট যে সেন্সটা ইউজ করি এটা আমরা বলেই দিই যে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বা ভবিষ্যতে কোনো ঘটনা করবে বোঝানোর জন্য এই ফিউচার টেন্সটা ব্যবহার করি, কিন্তু ফিউচার টেন্সের মধ্যে কিন্তু কোনো সিওরিটি থাকে না। অনেক সময় থাকে, দেখো ধরো আমরা বললাম বিকেলবেলায় ভাত খাবো, তাহলে উই টেক আওয়ার মিল ইন দ্য আফটারনুন, তাহলে উই উইল। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ইনডিফিনিট টেন্সে যে সাধারণ যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো যদি কালকে বা পরশু বা তার দিন পর যদি ঘটে তখন আমরা ইউজ করি ফিউচার ইনডিফিনিট টেন্স, যেগুলোর ইউজ ব্যবহার খুবই কম। বলছে কি যে আই শ্যাল ইট রাইস, সাবজেক্ট আছে, তো এখানে ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল আর উইল ম্যান্ডেটরি, মানে থাকবেই, শ্যাল আর উইল থাকবেই, তাতে তুমি সেখানে থাকবেই, এই অক্সিলারিটা নিজের জায়গা থেকে সরে না, ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইল থাকবেই। তো সেক্ষেত্রে আমরা কি করলাম যে আই শ্যাল, তারপরে কি ইউজ করলাম ইট। আমি বলি এই ইটটা কিন্তু V1 ফর্ম নয়, এই ইটটা হচ্ছে V0 ফর্ম, মানে রুট ফর্ম, ভার্বের রুট ফর্মকে বলা হয় ভি ফর্ম বা বেস ফর্ম। রুট ফর্ম এর তিনখানা নাম, রুট ফর্ম বলা হয় বা বেস ফর্ম বলা হয়, BASE বেস ফর্ম। তো এটা কিন্তু দেখতে প্রেজেন্ট টেন্সের মতো, কিন্তু প্রেজেন্ট ফর্মের মতো, কিন্তু প্রেজেন্ট ফর্ম নয়, এটা হচ্ছে V0 ফর্ম। তাহলে শ্যাল বা উইলের পাশে কোন ফর্ম ব্যবহার করছি, V0 ফর্ম ব্যবহার করছি, করার পর আমি তার সাথে কি ইউজ করছি, অবজেক্ট ইউজ করছি। তাহলে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, হি উইল ইট রাইস, সে ভাত খাবে। আমরা জানি শ্যালের পাশে ঠিক যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম বসে, তেমনি ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যালের আগে সবসময় আই বসে। বাকি টেন্সের ক্ষেত্রে কি হয়, যে এই বাকি টেন্সগুলো, বাকি টেন্স বলছি, বাকি পার্সনগুলোর ক্ষেত্রে আই ছাড়া বাকি সমস্ত পার্সনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, উইল ব্যবহার করি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি, দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাধারণত বলাটা খুব কমই যায়, তবু আমরা বলি যে ফিউচারে কোনো ঘটনা, আমরা ধরে নিচ্ছি যে ফিউচারে কোনো ঘটনা অনেক দিন ধরে চলবে, তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করি। ধরো কোনো মেলা চলবার কথা হয়েছে, আমরা বলবো যে এটা কোনো, এই যে সামনে বর্ধমান উৎসব আসছে, তো এইটা মেলাটা 10 দিন 15 দিন চলবে। তো এই যে কোনো একটা ভবিষ্যতের ঘটনা অনেক দিন ধরে চলবে, অনেক বেশি দিন হয়ে গেলে আবার পারফেক্ট টেন্স এসে যাবে, মোটামুটি কয়েকদিন চলবে বোঝালে বা অল্প টাইম বোঝালে তখন ব্যবহার করা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বলছে ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বোঝাতে ব্যবহার করা হয়। সেখানে কী কী থাকে, সাবজেক্ট থাকে, উইল শুধু না, উইল বা শ্যাল থাকবে, উইল বা শ্যাল, তার সাথে একটা বি ভার্ব থাকবে। দেখো বিটা কেন ইউজ করলো, বি ভার্ব হচ্ছে রুট ফর্ম, বি ভার্বের রুট ফর্ম হচ্ছে বি, তাহলে তো আমরা দেখো যদি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতাম তাহলে অ্যামিজার ব্যবহার করতাম, করলাম না, সেই জন্য আমরা এখানে বি ভার্বটা ব্যবহার করলাম। তাহলে বি ভার্ব, তাহলে আমরা কি বললাম যে বি ভার্বটা হচ্ছে একমাত্র বি ভার্বই যেখানে আমরা রুট ফর্মটাকে আলাদাভাবে চিনতে পারি, বাকি কোনো ভার্বের ক্ষেত্রে আমরা ভার্বের রুট ফর্মকে চিনতে পারি না, সেটা দেখতে প্রেজেন্ট ফর্মের মতোই, সেই জন্য আমরা বুঝতে পারি না। একমাত্র বি ভার্ব যার রুট ফর্মকে আমরা বুঝতে পারি, মানে এটা হচ্ছে বি ভার্ব হচ্ছে রুট ফর্ম, তারপর হচ্ছে প্রেজেন্ট ফর্মে হচ্ছে হয় অ্যাম, হয় ইজ, নাহলে আর, পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজ অথবা ওয়াজ, প্রথমে ওয়ার, পার্টিসিপাল ফর্মে হচ্ছে বিন, একমাত্র এটা কি আমরা বুঝতে পারি। তাই শ্যাল বি, দেখো শ্যাল বি তার সাথে কি হয়েছে, ভার্ব আইএনজি, উইল বি তার সাথে কি হয়েছে, ভার্ব আইএনজি, দেখতে পাচ্ছ। তাহলে আমরা কোনটা মাস্ট, শ্যাল আর উইল, তার সাথে সাথে কি বলছি, আমি বলেছি বি ভার্বে, মানে আমি বলেছি কি যে শ্যাল বা উইলের পর সবসময় রুট ফর্ম বসে বা বেস ফর্ম বসে, এটা কিন্তু মাথায় রাখবে, দেখতে প্রেজেন্ট ফর্মের মতো কিন্তু এগুলো প্রেজেন্ট ফর্ম নয়, এগুলো হচ্ছে ভার্বের রুট ফর্ম। দেখো এটা হচ্ছে তার প্রমাণ, এই জিনিসটা হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ, কারণ শ্যালের পর দেখো যদি প্রেজেন্ট ফর্মই ব্যবহার করতাম তাহলে অ্যামিজার ব্যবহার করতাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা কি আমরা ব্যবহার করিনি, আমরা কি ইউজ করেছি, বি ইউজ করেছি। তো বি শব্দটা হচ্ছে বি ভার্বের রুট ফর্ম, তাই আমরা শ্যাল বা উইলের পাশে কি বসিয়েছি, বি বসিয়েছি, তার সাথে ভার্ব আইএনজি। আই শ্যাল বি গোয়িং টু স্কুল, আমি স্কুল যেতে থাকবো, মানে হয়তো নেক্সট উইকে স্কুলে ভর্তি হবে, উঁচু ক্লাসে হতে হবে, তখন স্কুল যেতে থাকবো। হি উইল বি গোয়িং টু
হি উইল বি গোয়িং টু স্কুল, সে স্কুলে যেতে থাকবে, মানে সেও হয়তো ভর্তি হয়ে কি হয় স্কুলে যেতে থাকবে। তো ফিউচার ইনডেফিনাইট টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই পুরোটাই হচ্ছে আমাদের ভবিষ্যতে ভেবে নেওয়া কিছু ঘটনা, এগুলোকে বাস্তবে খুব কমই পাওয়া যায়। দেখে নাও, এখানে কিছু ডাউট থাকলে একবার কোয়ারি করে নাও, যদি কোনো ডাউট থাকে একবার জিজ্ঞেস করে নাও, যদি না থাকে বেরিয়ে যাবো। টেন্স জিনিসটাকে প্রথমেই বলছি, বারবার বলছি, টেন্স জিনিসটাকে ফিল করো, যতক্ষণ না ফিল করতে পারবে টেন্স ব্যবহার করতে পারবে না এই টেন্সগুলোকে। কারণ দেখো কন্টিনিউটি সেন্স আছে কি নেই সেটা তোমাকে তো বুঝতে হবে না, তাহলে তুমি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে কি করে? শুধু ফরম্যাট দেখে যে অসুবিধা হবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম যে কী জন্য অসুবিধা হতে পারে। ওকে, এই তো যে হ্যাভ হ্যাজ নিয়ে বলছিলে, এবার দেখো সে হ্যাভ হ্যাজ পেয়ে গেছো। কন্টিনিউয়াস টেন্স যেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার কথা হচ্ছে পারফেক্ট। দেখো পারফেক্ট টেন্স যেটা আছে না, পারফেক্ট টেন্সের ঘটনাগুলো কীরকম বলো তো? ঘটনাগুলো হয়তো কমপ্লিট বাট তার সেন্সটা আছে। এই দেখো এই জিনিসটা তোমরা বইয়েও পড়েছো যে যার রেজাল্ট পাওয়া যায়, ঘটনা ঘটেছে তার রেজাল্ট পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা সেটা নয়। সবসময় মনে রাখবে যে বর্তমানে যে ঘটনা ঘটছে তার আগে যদি কিছু ঘটনা ঘটে যায় তখন সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। এটা হচ্ছে মনে রাখার পদ্ধতি। কেন বলছি? কারণ কোনো একটা ঘটনা, ধরো আমি বললাম আই ডু দ্য ম্যাথ, আমি ম্যাথটা করছি বা করেছি, এরকম সেন্স করেছি, কিন্তু আমার ম্যাথটা দুদিন আগে হয়ে গেছে বা আমার ম্যাথটা সকালবেলা হয়ে গেছে। তার মানে কি ঘটনাটা তো বর্তমানেই ঘটছে, কিন্তু ঘটছে কখন? আমি যখন বলছি তার থেকে কিছু আগে, তাহলে একটা টাইমের আগে হয়ে গেছে, কিন্তু সেটা ফিনিশ হয়ে গেছে, কিন্তু সেই ঘটনাটা ফিনিশ হলেও সেই জিনিসটার সম্পর্কে তুমি বেরিয়ে আসতে পারোনি। মানে ম্যাথটাকে তুমি কি পুরোপুরিভাবে ম্যাথ সাবজেক্টটাকে বন্ধ করে দিয়েছো? করোনি তো। ম্যাথটা করেছো, কোনো একটা সলভ দেওয়া ছিল সেটা করেছো, করার পর এখন রেস্ট নিচ্ছ বা অন্য কোনো সাবজেক্ট পড়ছো, কিন্তু সেটা শেষ হয়ে যায়নি, কিন্তু তার একটা আংশিক পার্ট শেষ হয়ে গেছে। তখন আমরা কি ইউজ করছি? যে আমরা পারফেক্ট টেন্স ইউজ করছি। তখন আমরা পারফেক্ট টেন্স, যেমন বলছে আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। I have gone to school মানে ডেলি বেসিস যাই, আমি যাচ্ছি। হি হ্যাজ গন টু স্কুল, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গো, তারা আমগুলো খেয়েছিল। আই হ্যাভ নট, মানে খেয়েছিল বলতে পারো, মানে খেয়েছি, অ্যাকচুয়ালি খেয়েছিল বলা উচিত না, খেয়েছি। আই হ্যাভ গন টু স্কুল, স্কুলে গিয়েছি, আমি স্কুলে, হ্যাঁ হেসে স্কুলে গেছে। আই হ্যাভ নট ইটেন ব্যানানা, আমি ব্যানানা মানে কলা খাইনি। আই হ্যাভ নট ইটেন, খাইনি। তার মানে কি তুমি বলতে চাইছো যে আম বা ধরো কেউ খাচ্ছে বা তাকে দেখে বলছো আমি কলা খেয়েছি, আমার খাওয়া মানে অলরেডি কভার, আমার ভাত খাওয়া হয়ে গেছে। যেমন এখন যদি তোমাদেরকে বলছো তোমাদের ভাত খাওয়া গেছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, সবারই হয়ে গেছে। তো এই ঘটনাগুলো মানে কি, দেখো তোমাদের ভাত খাওয়া ঘটনাটাই তুমি ভাবো আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, দেখো তোমাদের খাবারটাকে দিয়ে আসছি, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। তার মানে কি ঘটনাটা তো বর্তমানই, কিন্তু ঘটনাটা অলরেডি ফিনিশ, কিন্তু সেই লাঞ্চ নিয়ে যদি এখন কথা বলি, ডিসকাস করি, এই ভাত ঘুমের কথা প্রথমেই বললাম, তার মানে কি তার এফেক্টটা আমাদের কাছে রয়েই গেছে। মানে তুমি ভাতটা খাইছো, আজও খাবে, কালো খাবে, পরশুও খাবে। তো এই যে আই হ্যাভ টেকেন মানে আমি লাঞ্চটা আমার অলরেডি কভার, ডান। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? হ্যাভ আর হ্যাজ তার সাথে V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করি, পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করি। এর সাথে আর একটা জিনিস দরকার হয়, আমি এখানে ব্যবহার করিনি কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে তো ব্যবহার করতেই হবে, সেটা হচ্ছে টাইম বা ইভেন্ট কোনো ঘটনা বা কোনো সময়কে বর্ণনা করতে হয়। ধরো আমি বললাম আই হ্যাভ টেকেন দ্য স্যুপ বা আই হ্যাভ ইটেন দ্য স্যুপ ইন দ্য মর্নিং, আমি সকালবেলা খেয়েছি, একটা টাইম মেনশন করতেই পারি। তো যখন এই সমস্ত টাইম বা ঘটনাগুলোকে করা হয় তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? কন্টিনিউয়াস টেন্স যখন হয়, মানে আচ্ছা এটাই পরে বলছি, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়? বি ভার্ব ব্যবহার করতে হয়, কিন্তু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভালো করে মনে রাখো, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ ও হ্যাজ ভার্বটা আসে, এবং হ্যাভ ও হ্যাজ ভার্ব যদি নিজে নিজে বসে, একা বসে,
অন্য কোনো ভার্ব যদি না থাকে তখন কিন্তু সেটা আর পারফেক্ট টেন্সে থাকছে না। পারফেক্ট টেন্সে তখনই থাকবে যখন হ্যাভ আর হ্যাজ ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে। কারণ এটা হচ্ছে নিয়ম যে হ্যাভ আর হ্যাজ ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয় কিসের যে বোঝানো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝানোর জন্য। ক্লিয়ার, বোঝাতে পেরেছি পারফেক্ট টেন্সটা? যার বুঝতে পারলে কেন কখন হ্যাভ হ্যাজ ইউজ করছি আর কখন অ্যাম ইজ আর ইউজ করছি? ক্লিয়ার জিনিসটা? কারণ অ্যাম ইজ তখন ইউজ করছি যখন একটা কন্টিনিউটি সেন্স থাকছে, আর আমরা হ্যাজ হ্যাভ কখন ইউজ করছি যখন আমার মধ্যে একটা কাজ ওভার হয়ে যাচ্ছে। দেখো বোঝা গেছে? পাস্ট পারফেক্ট টেন্স এটা খুব ভালোভাবে বুঝবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে গেলে দুটো টেন্সকে একসাথে ব্যবহার করা হয়, দুটো টেন্সকে একসাথে ব্যবহার করা হয়। পাস্ট পারফেক্ট টেন্স একবার সিম্পলি ব্যবহার করতে পারো, আর একবার কী ব্যবহার করতে পারো, দুটো টেন্সকে সাথে নিই। দুটো এক্সাম্পলই আমি এখানে দিয়েছি। বলছে পাস্ট পারফেক্ট টেন্স যে ঘটনাটা অলরেডি হয়ে গেছে। একটা কথা বলি, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সেরও পুরনো ঘটনা। মানে ধরো আমি বললাম আই এট আইসক্রিম, আর এখন যদি আমি বলি আই হ্যাড ইটেন আইসক্রিম, তার মানে কোন যুগে খেয়েছি তার ঠিক নেই। মানে পাস্টেরও পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা ভালো করে মনে রেখে দাও। পাস্টেরও পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে যে ঘটনাটা আমার পাস্ট টেন্সে ঘটেছে তারও যদি অতীতের কোনো ঘটনা আমি খুঁজতে যাই বা বলতে যাই তখন পাস্ট পারফেক্ট ইউজ করে। ঠিক যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট ইনডিফিনাইট টেন্সেরও অতীতের কোনো ঘটনা বলতে চাই বা একটু পুরনো ঘটনা বলতে চাই তখন আমরা ইউজ করি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একই নিয়ম। তাহলে আমি আগে এইটাতে আসি। প্রথম রুলটা কি, একটা সাবজেক্ট বসবে। দেখ ওখানে হ্যাভ হ্যাজ বসেছিল, ওখানে হ্যাভ হ্যাজ বসেছিল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তো হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি হ্যাড, তাই হ্যাড বসেছে। তার সাথে কি বসবে V3 আর পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম তার সাথে কি বসবে অবজেক্ট, তার সাথে কি বসবে অবজেক্ট। এটা হচ্ছে যে হ্যাঁ পাস্ট পার্টিসিপেল ফর্ম বা অবজেক্ট। এক্সাম্পল কি, আই হ্যাড ওয়াচ দ্য মুভি। ধরো কোনো একটা সিনেমা, ধরো তুমি ক্লাসটা একটা ধরো তোমাদের ক্লাস এখন নিচ্ছে, সকালবেলায় তুমি কোনো একটা সিনেমা দেখেছো, ঠিক আছে? তো তুমি এখন কি বলবে আই হ্যাভ ওয়াচ দ্য মুভি, কারণ তোমার মুভি দেখাটা ফিনিশ হয়ে গেছে, তোমার একটা 2 ঘন্টার মুভি ছিল, সেই মুভিটা তোমার দেখা শেষ হয়ে গেছে। কিন্তু তুমি একটা কথা বলো, তুমি তো ডেলি বেসিসে মুভি দেখো কি? দেখো না। কিন্তু তুমি এখন একটা মুভি দেখেছো, তো মুভিটা তোমার দেখা শেষ হয়ে গেছে, তুমি হঠাৎ করে তাদের শেষ করে নিলে কারণ ক্লাসটা শুরু হবে বলে। তাহলে তুমি কি করলে, একটা কাজকে কি দেখেছো, দেখার পরও বর্তমানেই দেখেছো কিন্তু কাজটা ফিনিশ করে দিয়েছো, তাহলে কেমন তখন আমরা কি ইউজ করছি পারফেক্ট টেন্স। তো সেরকমই কোনো ঘটনা যদি আমি অতীতে আগে মানে 3 দিন আগে, ধরো 3 দিন আগে তুমি বললে যে মাসিমণি আসার আগে আমি সিনেমাটা দেখে নিই বাবা, মানে দেখা শেষ করে নিয়েছিলাম, নাহলে আর যেতে পারতাম না বা ঘুরতে যেতে পারতাম না, এরকম কথা আমরা বলি না যে আগে আগে শেষ করে নিয়েছিলাম নাহলে কাজটা হতো না, এরকম বলি তো যে আগে আগে কাজটা না শেষ করলে আমি আগে যেতেই পারতাম না। তাহলে কি করি যে একটা ঘটনাকে আমরা শেষ করি কিন্তু ঘটনাটা ঘটে সেই দিনের জন্য ঘটে। তো যখন আমরা এরকম কোনো ফিলিং বা এরকম কোনো কথা বলি তখন আমরা কি ইউজ করি পাস্ট পারফেক্ট, মানে অতীতের কোনো ঘটনা সেটা যদি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু তার কোনো রেজাল্ট বা এফেক্ট সেভাবে থাকে না বা সেটাকে নিয়ে খুব একটা বেশি ডিসকাশন দরকার হয় না, তখন সেটাকে ইউজ করা হয় পাস্ট পারফেক্ট। সেইখানে কি বলছি আই হ্যাড ওয়াচ দ্য মুভি, ধরো কোনো একটা মুভি বললে হ্যাঁ আমি ওই মুভিটা দেখেছিলাম, কোনো এককালে দেখেছিলাম, মানে ফিনিশ, ওর আর নিয়ে আর কোনো চিন্তা ভাবনা কিছু নেই। হি হ্যাড রিচ দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছে গিয়েছিল, তার মানে কি যদি বলতো সে স্টেশনে পৌঁছে গেছে বা চলে গেছে তখন কি হি রিচ দ্য স্টেশন বা হি রিচ দ্য স্টেশন, সে পৌঁছে গেছে, কিন্তু সে পৌঁছে গিয়েছিল মানে ও 2-3 দিন পর বলছে যে হ্যাঁ হ্যাঁ সে পৌঁছে গেছিলো, তার মানে কি অতীতের ঘটনা বলছি, অতীতেরও অতীত ঘটনা, তখন আমরা ইউজ করছি হি হ্যাড প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। বলো আমার শব্দগুলো বুঝতে পারছো, কথাগুলো ক্লিয়ার হচ্ছে নাকি আবার ঘুমিয়ে গেছো? ওকে দেখো, ওকে ওকে কি বলো বলো,
টোটালটাই একবার বলবো। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স, আমি পাস্ট পারফেক্ট টেন্স কি বললাম, যে পাস্ট টেন্সেরও যদি অতীত কিছু থাকে, পাস্ট টেন্সেরও অতীত যদি কিছু থাকে সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স, তারও আগের ঘটনা, তখন সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি কি বললাম, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে গেলে যেমন হ্যাভ বা হ্যাজ ভার্বের পর, হ্যাভ আর হ্যাজ ভার্বের পর V3 যোগ করছি, হ্যাভ বা হ্যাজ ভার্বের পর V3 যোগ করছি, ঠিক তেমনি পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কি হ্যাডের পর V3 ইউজ করছি, V3 ইউজ করছি। এই পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করার দুটো নিয়ম আছে, দুটো নিয়ম। কীরকম, এক হচ্ছে এই রুলটা, আর 2 নম্বর রুলটা কি, দুটো ঘটনা যদি একসাথে ঘটে, অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্সের জন্য দুটো ঘটনার দরকার হয়। যেমন ধরো আমি বললাম যে রোহিত আসার আগে আমি মুভিটা দেখা শেষ করে নিয়েছিলাম, তার মানে কি কোনো একটা ঘটনাকে পরিপ্রেক্ষিতে আমি বলছি সেই ঘটনাটা আমি শেষ করে ফেলেছিলাম। তো বলছে যখন যে ঘটনাটা, যে দুটো কাজ করছে, ধরো তোমার একটা ক্লাস, ধরো আজকে তুমি ইংলিশ ক্লাস করছো, তোমার ইংলিশ ক্লাস শেষ করার আগে, শুরু করার আগে তুমি একটা মুভি দেখা শেষ করে নিয়েছো, তো তোমার কোন কাজটা আগে ঘটছে, মুভি দেখার ঘটনাটা আগে কাজ করছে, তারপর তুমি আমার ক্লাস করতে আসছো। তার মানে বলতে চাইছে যে একটি ঘটনা, দুটো ঘটনা ঘটছে, দুটো ঘটনার মধ্যে যখন আগের ঘটনাটা, মানে যে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটছে সেই ঘটনার সাথে আমি কি ইউজ করব, পাস্ট পারফেক্ট, সেই ঘটনার সাথে কি ইউজ করব, পাস্ট পারফেক্ট। কিন্তু তার পরের ঘটনা অর্থাৎ সেকেন্ড ঘটনা যেটা আছে তার জন্য আমি কি ইউজ করব, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট। তাহলে আমি কি বললাম, ধরো দুটো ঘটনা আছে, এরকম দুটো ঘটনা আছে, দুটো ঘটনার সাথে সাথেই ঘটছে। আমরা বলি না যে আমি ঢোকার পর মা এলো, আবার বলি আমি বেরিয়ে যাওয়ার আগে মা বেরিয়ে গেছে, আমি বেরিয়ে যাওয়ার আগে মা বেরিয়ে গেছে, দুটো ঘটনা ঘটে। তো দুটো ঘটনা যখন পাশাপাশি থাকে বা একে অন্যের সাথে নির্ভর করে যখন থাকে, তখন দুটো ঘটনার মধ্যে একটা কাজ আগে ঘটে, একটা কাজ পরে ঘটে। ধরো আমার এই কাজটা আগে ঘটেছে, এই কাজটা পরে ঘটেছে, তাহলে যে কাজটা আগে ঘটেছে, এই কাজটা আগে ঘটেছে, তো এই কাজটার সাথে আমাকে ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট। এই কাজটা পরে ঘটেছে, এটা হবে পাস্ট ইনডেফিনাইট। তাই আমি বললাম পাস্ট ইনডেফিনাইটের অতীতের ঘটনা, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করার আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে, পাস্টেরও আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। মানে পাস্ট ইনডেফিনাইট টেন্সেরও পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বলো ভাষাটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমি কি বললাম যে ফার্স্ট সাবজেক্ট মানে কি, ফার্স্ট যে ঘটনাটা ঘটেছে, যে ইনসিডেন্টটা ঘটেছে, ফার্স্ট সাবজেক্ট, তার সাথে কি যোগ হবে, হ্যাড যোগ হবে, তার সাথে কি যোগ হবে, ভার্বের থার্ড ফর্ম যোগ হবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম মানে কি, পাস্ট পার্টিসিপেল ফর্ম যোগ হবে। তারপরে যে ঘটনাটা আগে ঘটবে, ওই জন্য লিখেছি যে কাজটা আগে ঘটবে তার উপর নির্ভর করবে, যে কাজটা আগে ঘটবে সেটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের V3 ফর্ম, তারপর হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে সেকেন্ড অবজেক্ট। অর্থাৎ প্রথম ঘটনাটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, প্রথম ঘটনার সঙ্গে হ্যাড বসবে, V3 বসবে, প্রথম ঘটনার সাথে হ্যাড প্লাস V3, দ্বিতীয় ঘটনার সাথে শুধুমাত্র সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট। তাহলে প্রথম ঘটনার সাথে হ্যাড V3 যোগ হবে, মানে পারফেক্ট টেন্স ইউজ হবে, আর দ্বিতীয় ঘটনার সাথে পাস্ট সিম্পল ইনডেফিনাইট, মানে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার হবে। কীরকম একটা উদাহরণ দেখো, হি হ্যাড ডায়েড, সে মারা গিয়েছিল, বিফোর আই ওয়েন্ট টু স্কুল, আমার স্কুল যাওয়ার আগে। তাহলে আমি স্কুলে ঢোকার আগে বা আমি স্কুল যাওয়ার আগে তিনি মারা গিয়েছিলেন, তো তার মৃত্যুটা আগে ঘটেছে, তারপর আমি স্কুলে গেছি। দেখো বিফোর।
হি হ্যাড ডাইড, সে মারা গিয়েছিল, তার মারা যাওয়াটা আগে, তার মানে এই ঘটনাটা সেকেন্ড ঘটনা, এই ঘটনাটা ফার্স্ট ঘটনা। তাই বলছি আমি স্কুলে যাওয়ার আগে সে কি হয়েছিল, মারা গিয়েছিল, এই ঘটনাটা আগে মারা গেছে, তাই একে আগে বসিয়ে দিলাম। তার আগে দেখো হ্যাড V3, হ্যাড V3। They had reached the station before the bell rang. ঘন্টাটা বাজার আগে তারা স্টেশনে পৌঁছে গিয়েছিল, ঘন্টাটা বাজার আগে তারা স্টেশনে পৌঁছে গিয়েছিল, তাদের পৌঁছে যাওয়াটা কমপ্লিট, আগে কমপ্লিট হয়েছে, তারপরে বেলটা বেজেছে। দেখো হ্যাড রিচড, হ্যাড রিচড। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, পেশেন্টটা মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কাম, ডাক্তার আসার আগে পেশেন্টটা মারা গিয়েছিল, এটা আমরা সবাই ইউজ করি কম বেশি, পেশেন্টটা মারা গিয়েছিল। ঠিক যেমন দেখবে কোনো অ্যাক্সিডেন্ট কেস হলে পুলিশ পরে আসে, আগে অ্যাক্সিডেন্টটা ঘটে গিয়ে হসপিটালাইজড হয়ে মারাটারা গিয়ে একাকার কাণ্ড হয়ে যায়, পুলিশ সবার শেষে আসে। তো আমাদের এগুলো হয়, তো এই সেক্ষেত্রে আমরা কী বলি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, বা এটাকে বলতে পারি দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার ডায়েড, had died, sorry, the passenger had died before the police came, before the police came, পুলিশ আসার আগে প্যাসেঞ্জাররা মারা গিয়েছিল। এবার দেখো একটা উল্টো, এটা এক্সেপশনাল, দেখো দ্য পেশেন্ট ডায়েড, পেশেন্টটা মারা গিয়েছিল আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তারটা আসার পর, ডক্টরটা আসার পর, ভালো করে লক্ষ্য করো, ডক্টরটা আসার পর পেশেন্টটা মারা গিয়েছিল, তার মানে আসাটা কার আগে, ডক্টরের আসার আগে। আমি এই দুটো সেন্টেন্সকে পাশাপাশি রেখেছি, একটা বলছি পেশেন্ট হ্যাড ডাইড, পেশেন্টটা মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, ডক্টরটা আসার আগে, মানে ডক্টর মারা যাওয়াটা আগে, ডক্টরটা আসাটা পরে। আর এখানে আমরা বলছি দ্য পেশেন্ট ডাইড, পেশেন্টটা মারা গিয়েছিল আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তারটা আসার পর, মানে ডাক্তারটা আগে এসে গেছে তারপর, তার মানে এই ঘটনাটা আগে ঘটছে, তাই দেখো হ্যাড কাম, হ্যাড কাম। বোঝাতে পারলাম? দেখো ক্লিয়ার কিনা, না বলে আবার বলো, আমি দেখিয়ে দেবো, একবার দেখে নাও, দেখে বলো ক্লিয়ার কিনা। ওকে, কি বললে বুঝতে পারছি না, শেষেরটা, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, পেশেন্ট ডাইড, পেশেন্টটা মারা গিয়েছিল, পেশেন্টটা মারা গিয়েছিল কখন, ডক্টর আসার পর, মানে ডক্টরটা আগে এলো, ঘরে ঢুকলো, পেশেন্টটা মারা গেল। তো পেশেন্ট হ্যাড ডাইড, পেশেন্টটা মারা গেল কখন, ডক্টরটা আসার পর, মানে পেশেন্টটা তাহলে কে আগে এলো, ডক্টর আগে এলো, তারপর পেশেন্টটা মারা গেল, তাই ডক্টরটা যেহেতু আগের ঘটনা, যেহেতু আগে ঘটেছে, তাই হ্যাড কাম, পরের ঘটনা ডায়েড। ওকে, এবার দেখে নাও, নেক্সট দেখিয়ে দেবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার কথা হচ্ছে যে কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স আবার কন্টিনিউয়াস, মানে বুঝতে পারছো কতটা জটিল জিনিস, মানে পারফেক্ট যে ঘটনাটা অলরেডি আগে ঘটে গেছে, অলরেডি আগে ঘটে গেছে, কিন্তু অনেকক্ষণ ধরে ঘটেছে, অনেকক্ষণ ধরে ঘটেছে, মানে কন্টিনিউটি, কন্টিনিউটি। তাহলে কোনো একটা ঘটনা সেটা শেষ হয়ে গেছে, কিন্তু ঘটনাটা ঘটেছিল অনেকক্ষণ ধরে, তখন ইউজ করা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি কি বললাম, কোনো একটা ঘটনা যেটা কমপ্লিট হয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে ঘটেছে, ঘটে কমপ্লিট হয়েছে, তা সেক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এমন একটা টেন্স যেটা পারফেক্ট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স দুটোকে মিলিয়ে তৈরি হয়। কিন্তু পার্থক্য কি, কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য দুটো। এক, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময়টা কম,
শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময়টা কম, খুব বেশি হলে আধ ঘন্টা 10 মিনিট, নির্দিষ্ট নয়, কিন্তু মানে কন্টিনিউ ঘটে, তার সেটা কতক্ষণ তার নির্দিষ্ট টাইম কিছু বলা হয় না। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা টাইম বেঁধে দেওয়া হয়, হয় সেটা বলা হয় সকাল থেকে, এন্ডিং টাইমটা আর বলা হয় না, বা বলা হয় 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 7 ঘন্টা ধরে। তো এই ক্ষেত্রে কি হয়, তাহলে কন্টিনিউয়াস টেন্সের লিমিট টাইম কিছু বলা হয় না, কিন্তু সাময়িক কিছু ঘটনার মধ্যে চলে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে টাইমটা বলে দেওয়া হয় যে এতক্ষণ ধরে ঘটনাটা ঘটেছে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ঘটনাটার এন্ডিং টাইম বলা হয় না, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেহেতু কাজটা কমপ্লিট হয়ে যায়, তাই আমরা এন্ডিং টাইমটা অলরেডি পেয়ে যাই, তাই সেটার জন্য আলাদা কিছু দরকার হয় না। তাহলে কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট, তাহলে কন্টিনিউয়াস টেন্সে কি বললাম, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি কি বললাম, যে পারফেক্ট টেন্স মানে হচ্ছে যে কাজটা কমপ্লিটেড, যে কাজটা কমপ্লিটেড। আর কন্টিনিউয়াস টেন্সের কথা মানে কি, যেটা চলছে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট টাইমের বলা হয় না, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট একটা টাইমকে বলে দেওয়া হয়। এক্ষেত্রে কি ইউজ করা হয়, সাবজেক্ট ইউজ করা হয়, হ্যাজ বা হ্যাভ কেন রইল, কারণ পারফেক্ট টেন্স আছে বলে। দেখো আমি কি বললাম, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি কি ব্যবহার করে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, দাঁড়াও এটাকে একটা আলাদা পেজে দেখাই। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ফরম্যাট কি ছিল, অ্যাকচুয়ালি প্রেজেন্টটাকেই নিই তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট কি ছিল, হ্যাভ অথবা হ্যাজ তার সাথে ভি3। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট কি ছিল, am অথবা is অথবা are প্লাস ভার্ব ing ছিল ফরম্যাটে। তাহলে বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এইটা রুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা রুল। যদি হয় তাহলে এই দুটোকে যদি মিক্সড করি, পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করলে কে আগে আছে, পারফেক্ট আগে আছে, তাহলে সাবজেক্টের পর আমি কাকে আগে বসাবো, হ্যাভ হ্যাজ, হ্যাভ আর অথবা হ্যাজ। কিন্তু আর মাঝখানে কে ঢুকে আছে, কন্টিনিউয়াস টেন্স ঢুকে আছে, তার মানে কন্টিনিউয়াস টেন্সের রুল কি, আমার একটা বি ভার্ব লাগবে, আমার একটা বি ভার্ব লাগবে। তাহলে আমি এখানে কি যোগ করব, যেহেতু আমার এখানে V3 লাগে, যেহেতু আমার এখানে V3 লাগে, তাই বি ভার্বের V3 কি, বি ভার্বের V3 কি, বিন, তাহলে এখানে বসবে বিন, এখানে কি বসবে, বিন। তারপরে কে বসবে, ভার্ব আইএনজি, তারপরে কে বসবে, ভার্ব আইএনজি, ধরো মেক আছে, তাহলে মেক সঙ্গে আইএনজি, মেকিং, মেকিং, তারপরে বাকি আদার্স পার্ট, আদার্স, এটা অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, নো ম্যাটার্স। কিন্তু আমার কি বললাম, পারফেক্ট টেন্সের সঙ্গে কন্টিনিউয়াস টেন্স দুটোকে মিক্সড আপ করছি, দুটোকে মিক্সড আপ করে এটাকে তৈরি করছি। তাহলে কি ঘটলো, প্রথমে সাবজেক্ট যে বসে গেল, হ্যাভ হ্যাজের মধ্যে কাকে নেব, হ্যাভ হ্যাজকে মধ্যে যে কোনো সাবজেক্ট অনুযায়ী নেব, তারপরে কে বসবে, V3, কিন্তু V3 বসলে তো আমাকে এখানে আবার কন্টিনিউয়াস আছে, তাহলে কন্টিনিউয়াস থাকলে আমাকে তো বি ভার্ব লাগবে, তাহলে বি ভার্বের, তাহলে বি ভার্বও আমার লাগবে, এদিকে আবার V3ও লাগবে, তাহলে আমি দুটোকে কি করলাম, বি ভার্বেরই V3 নাও বসিয়ে দিলাম, বিন। তারপরে কে পড়ে রইলো, তাহলে এ হয়ে গেল, এ হয়ে গেল, এও চলে গেল, পড়ে রইলো কে, ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি, আদার্স পার্ট। দেখো তাহলে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো মিলিয়ে কি তৈরি করলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার উদাহরণ দেখো, দেখো
উদাহরণ আমি সেটাই বলে, দেখো সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ সাবজেক্ট ওয়াইজ বিন, দেখতে পেয়েছো বিন, মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে সিন্স ফর্ম ফর্মার, এটা হচ্ছে আদার্স পার্ট, এটা হচ্ছে আদার্স পার্ট, আদার্স পার্ট। তাহলে আমি কি বললাম যে এটাকে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এবার আমি একটা কি বললাম পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা টাইমকে বলা থাকে সকালে, কারণ তোমাকে আমি বললাম পারফেক্ট টেন্স আছে কন্টিনিউয়াস, দুটো টেন্সের মধ্যে পার্থক্য কি বললাম, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে লিমিটেড টাইম বলা থাকে না, কতক্ষণ বলা থাকে না, কিচ্ছু বলা থাকে না, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু পারফেক্ট টেন্স আছে মানে টাইমটা শেষ, কাজটা শেষ, তাই একটা নির্দিষ্ট টাইম বলা থাকে। সেই নির্দিষ্ট টাইমটা বলার জন্য দুটো জিনিস ওয়ার্ড ইউজ করা হয়, সেটা কি, একটা হচ্ছে সিন্স, একটা হচ্ছে ফ্রম, একটা হচ্ছে ফর, আর বাকি অবজেক্ট। এবার সিন্স মানে, সিন্স কথাটা মানে হচ্ছে থেকে, আমি যদি বলি সিন্স মর্নিং, আমি যদি বলি সিন্স মর্নিং মানে সকাল থেকে, সকাল থেকে। এবার যদি আমি বলি সিন্স আফটারনুন বিকেল থেকে, সিন্স ইভিনিং সন্ধ্যা থেকে, তাহলে সিন্স কথাটা এখানে মানে কি নিচ্ছে, থেকে, একটা টাইমকে বলে দিচ্ছে, মানে পিরিয়ড অফ টাইম, এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। ফ্রম, তাহলে বললাম ফ্রম মানডে, সোমবার থেকে, ফ্রম মানডে। এবার কিন্তু ফর, ফর যদি আমি বলি, ফরের পর হবে ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে, এই ফর্মটা হচ্ছে 2 ঘন্টা ধরে, তাহলে 2 ঘন্টা ধরে 3 আওয়ার্স 3 ঘন্টা ধরে, 4 আওয়ার্স 4 ঘন্টা ধরে, 10 বছর ধরে, তাহলে আমি বললাম 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স 10 বছর ধরে, ফর 2 উইকস 2 সপ্তাহ ধরে। তার মানে আমি কি লিমিটেড টাইমটাকে বন্ড মানে বেঁধে দিচ্ছি, 2 ঘন্টা ধরে, 2 মাস ধরে, 2-3 ঘন্টা, মানে টাইমটাকে তো বলে দিচ্ছি না, টাইমটাকে তো বলে দিচ্ছি। আর এখানে আমি কি বলছি, সকাল থেকে, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম। তো এক্ষেত্রে কি করছি, তার মানে আমি কি ইউজ করছি, পারফেক্ট টেন্সকেও ব্যবহার করছি, আবার কন্টিনিউয়াস টেন্সকেও ব্যবহার করছি। তাহলে আমি কি ইউজ করতে প্রথম, আই হ্যাভ বিন ডুইং, আই দেখো হ্যাভ, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম কিন্তু বি ভার্বের থার্ড ফর্ম, বিন, ভার্বের আইএনজি ডুইং, দিস ওয়ার্ক এই কাজটা আমি করছি কতক্ষণ ধরে, ফর 2 ডেজ। দেখো আমি একটা কি বললাম, একটা টাইমকে অ্যালট করে দেবে, লিমিটেড টাইম বলে দেবে, কারণ যেহেতু পারফেক্ট টেন্স আছে নির্দিষ্ট সময় এটাকে শেষ হয়েছে। তো আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, আমি এই কাজটা করেছি, এই কাজটা করেছি, ফর 2 ডেজ 2 দিন ধরে, 2 দিন ধরে। তাহলে একটা কাজ যেটা কমপ্লিট কিন্তু একটা টাইমকে নিয়ে অনেকক্ষণ ধরে কন্টিনিউটির সাথে ঘটেছে, কন্টিনিউটি মানে টানা ঘটেছে, তা 2 দিন ধরে ঘটনাটা টানা এই কাজটা সে করেছে, তাই সেখানে কি ইউজ করছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ বিন রিডিং, সে বইটা পড়েছে, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে। দে হ্যাভ বিন রিডিং, তারা পড়াশোনা করেছে, সিন্স মর্নিং সকাল থেকে। ফতিমা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট, সেই আগের রবিবার থেকে ফতিমার জ্বর হয়েছে, সে জ্বরে সে ভুগেছে, হ্যাজ বিন সাফারিং, সে জ্বরে সেই রবিবার আগের রবিবার থেকে জ্বরে সে ভুগেছে। বোঝাতে পারলাম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? এবার দেখে নাও, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বুঝে যাও তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও বুঝে যাবে। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে এখানে আসি, প্রথমে সাবজেক্ট হ্যাড বিন, দেখো পাস্ট পারফেক্ট বলেছে, তার মানে প্রেজেন্টে যে হ্যাভ হ্যাজ ছিল, প্রেজেন্টে যে হ্যাভ অথবা হ্যাজ ছিল, পাস্টে তো আর সেরকম ব্যাপার নেই, পাস্টে একজনই বসে হ্যাড, সেটা সিঙ্গুলার হলেও হ্যাড, প্লুরাল হলেও হ্যাড, ওর আর কোনো অপশন নেই, তাই হ্যাড, তাই হ্যাডের পর কে বসেছে, বিন, বি ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তারপরে ভার্বের
প্রেজেন্ট ভার্ব তার সাথে আইএনজি, অ্যাকচুয়ালি ভার্ব আইএনজি, এটাকে বলা হয় ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি। তারপরে অবজেক্ট, তারপরে টাইম রেফারেন্স, মানে এটা টাইমকে অ্যালট করা হয়। বলছি দে হ্যাড বিন মার্কেটিং ফর 2 আওয়ার্স, দে হ্যাড বিন মার্কেটিং ফর 2 আওয়ার্স, তা 2 ঘন্টা ধরে বাজার করেছে। দে হ্যাড বিন বিল্ডিং দ্য হাউস ফর 2 ইয়ার্স, তারা বাড়িটাকে বিল্ডিং মানে তৈরি করছে বা স্ট্রাকচার করছে ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে। এটা বাড়ি তৈরি করতে টাইম তো লাগে না, তো তারা সেই বিল্ডিংটাকে তৈরি করছে, হাউসটাকে তৈরি করছে ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে। এবার এই যে পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, এবার দেখো আমি কি বললাম, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও যেমন পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে তেমনি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও কি পারফেক্ট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মিলিত রূপ, সেম প্রসেসে। তাহলে পাস্ট পারফেক্টে আমরা কি ইউজ করেছিলাম, সিম্পলি ইউজ করা যায় একটা। আর 2 নম্বর রুল কি বলেছিলাম, যে দুটো ঘটনা একসাথে ঘটলে, ফার্স্টের ঘটনা মানে যে ঘটনাটা আগে ঘটে তার সাথে কি বসে, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, আর সেকেন্ড ঘটনার সঙ্গে কি ঘটে, ইনডিফিনাইট, শুধুমাত্র V2, শুধুমাত্র V2 পাস্ট পারফেক্ট টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি, বি ভার্ব মানে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, তার সাথে আইএনজি, ভার্ব আইএনজি, তার সাথে ভার্ব আইএনজি, তাই তো, তাই ঘটেছিলাম। তাহলে আমার কি বললাম, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে গেলে, পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে গেলে আমার হ্যাড V3ও লাগবে, V2ও লাগবে, আবার ওয়াজ ওয়্যার আইএনজিও লাগবে, এই দুটোকে মিলিত করে আমি তৈরি করব। তাহলে আমার রুল কি হবে, যে সাবজেক্ট, সাবজেক্ট পর আমি কাকে নেব, হ্যাডকে নেব। এবার আমার বি ভার্ব লাগবে, বি ভার্ব করতে হবে, আবার V3 কে করতে হবে। তাহলে বি ভার্বের V3 কি, বিন, তাহলে হ্যাড বিন। এদিকে আমার ভার্ব আইএনজি লাগবে, তো আমি ভার্ব আইএনজি দিলাম। তারপর টাইম, টাইম থাকতে পারে, ইভেন্ট, টাইম অথবা ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা, কোন একটা ঘটনা থাকতে পারে, টাইম অথবা ইভেন্ট থাকতে পারে। তাহলে আমার কি সেম প্রসেস এলো, যেখানে আমার হ্যাভ বিন ছিল সেখানে কি এলো, হ্যাড বিন, ভার্ব আইএনজি, টাইম আর ইভেন্ট, টাইম অথবা ইভেন্ট, সেম প্রসেস। পারফেক্ট আর কন্টিনিউয়াস কে মিলিত রূপ পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার হচ্ছে, দেখো তাহলে আমি কি বললাম, যে কাজটা আগে ঘটবে তার উপর নির্ভর করবে, রেফটা দিতে ভুলে গেছি। তাহলে প্রথম সাবজেক্টের ক্ষেত্রে কি, হ্যাড বিন, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে ফার্স্ট অবজেক্ট মানে যে অবজেক্টটা থাকবে, তারপরে হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম V2, তার সঙ্গে সেকেন্ড অবজেক্ট। কিরকম, দে হ্যাড বিন প্লেয়িং, দে হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য সানসেট, বিফোর দ্য সানসেট, সূর্য ডুবে যাওয়ার আগে, সূর্য ডুবে যাওয়ার আগে তারা কি করছিল, তারা যে এতক্ষণ ধরে খেলছিল সেই খেলাটাকে তারা বন্ধ করে দিয়েছিল, সেই খেলাটাকে তারা বন্ধ করে দিয়েছিল। দে হ্যাড বিন প্লেয়িং, তা ততক্ষণই খেলছিল, ততক্ষণ অবধি শেষ করেছে যতক্ষণ না সানসেট হয়েছে। তাহলে সানসেট হওয়ার আগে তারা কি করেছে, কাজটাকে খতম করে দিয়েছে বা খেলাটাকে খতম করে দিয়েছে। I had been reading, I had been reading the book before you came, তুমি আসার আগে বা তুমি আসার আগে আমি আমার বইটাকে পড়া শেষ করে দিই। তাহলে বইয়ের পড়াটা কি অনেকক্ষণ ধরে চলছিল, সেটাকে শেষ করে দিয়েছি।
হি হ্যাড বিন ওয়াচিং দ্য টেলিভিশন, সে টিভি দেখেছিল, সে টিভি দেখেছিল। When I came to meet with him, যখন আমি তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখো দুটোই পাস্টের ঘটনা। They had been playing football, আচ্ছা এটা নর্মাল ঘটনা। They had, এটা এখানে হতো, they had been playing football since morning, সকাল থেকে তারা খেলাটা খেলছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কোনখানটা অসুবিধা বলো, বলে দিচ্ছি এখনো অবধি। দেখো এই জিনিসটাকে ফিল করতে হবে, বুঝতে না পারলে বারবার বলো, বুঝিয়ে দেবো, কিন্তু ফিল করতে হবে, আর কোনো অপশন নেই না বোঝা ছাড়া। কারণ এই জিনিসটাকে যত তোমরা অনুভব করতে পারবে, পরিস্থিতির সাথে সাথে যতক্ষণ অনুভব করতে পারবে, তখনই দেখবে টেন্স হুড় করে হচ্ছে। কিন্তু ফিল না করলে টেন্স কিন্তু আসতে পারবে না। তাই এইগুলোকে অনুভব করতে হবে যে কোন ঘটনাটা আমার আগে ঘটছে, কোন, যদি আমি বুঝতে না পারি, যদি আমার খুব চাপ লাগে, আমি কি করব, যে শান্ত মাথায় বসবো, জিনিসটাকে পড়বো, চোখ বুঝে ভাবার চেষ্টা করবো কোন ঘটনাটা ঘটেছিল আগে। যে ঘটনাটা ঘটেছিল আগে সেটা পারফেক্ট, যে ঘটনাটা ঘটছে বা ঘটবে বা হয়েছিল সেই ঘটনাটাতে আমাকে হয় প্রেজেন্ট ইনডিফিনিট নাহলে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। এইটুকু মনে রাখো। দেখো কন্টিনিউয়াস টেন্স আর ইনডিফিনিট টেন্স খুব সহজেই বোঝা যায়, কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হয় পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ওই জন্য বলছি এই দুটো জিনিসকে ভালো করে বুঝে নাও, কারণ আর বেশি নেই, এবার শুধুমাত্র দুটো আছে, ফিউচার আর দেখো ফিউচার। তোমাদের প্রথমেই বললাম যে ফিউচার টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট, ফিউচার ইনডিফিনিট আর ফিউচার কন্টিনিউয়াস, এই দুটোকেই বেশি প্রয়োগ করা হয়, বাকিগুলো অতটা লাগে না। আমরা বাংলায় বেশি ব্যবহার করি এই যে ফিউচার পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, না আমরা বাংলায় খুব বেশি ব্যবহার করি, কিন্তু ইংলিশে সেভাবে ব্যবহার আমরা করি না, নেই বললেই চলে। এবার হ্যাঁ, নিজেদের খাতিরে বা বলতে পারো যেহেতু টেন্সটা আছে, সেই খাতিরে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাট অনুযায়ী সাজিয়ে আমরা একটাকে জিনিসকে তৈরি করি, সেই অনুযায়ী তোমাদের দেখাচ্ছি। দেখো ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট, পারফেক্ট টেন্স মানে কি? পারফেক্ট টেন্স মানে চোখ বুঝে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, তার সাথে ভেতরি, চোখ বুঝে। কিন্তু আমার তার সাথে কি যুক্ত আছে? ফিউচার। ভালো করে মাথায় রাখো, তার আগে কি যুক্ত আছে? ফিউচার। ফিউচার মানে সেখানে কি আসবে? শ্যাল বা উইল, শ্যাল বা উইল, এ কোনোদিনই চেঞ্জ হবে না। তাহলে আমার কি হবে? তাহলে হ্যাভ আর হ্যাজের আগে কে বসে যাবে? শ্যাল অথবা উইল। দেখো নাম থেকে সিনট্যাক্সটাকে বা ফরম্যাটটাকে আনার চেষ্টা করো, তাহলে দেখো কোনোদিন ভুলবে না। তাহলে আমি কি বললাম? আমার নাম কি? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার টেন্স মানে কি? আমার সেই ভার্বের জায়গায় কে বসবে? শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল। তাহলে পারফেক্ট টেন্স আছে মানে কি? সেখানে একটা হয় হ্যাভ। এবার আমি একটা কথা বলি, আমি বললাম না যে ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইলের পর যে ভার্বটা বসে সেটা রুট ফর্ম বসে। হ্যাভ ভার্বের রুট ফর্ম, হ্যাভ ভার্বের রুট ফর্ম, হ্যাভ ভার্বের, দূর বাবা, হ্যাভ ভার্বের রুট ফর্ম কিন্তু হ্যাভ। যেমন বি ভার্বের রুট ফর্ম বি, তেমনি হ্যাভ ভার্বের রুট ফর্ম হচ্ছে হ্যাভ, তেমনি ডু ভার্বের রুট ফর্ম কিন্তু ডু। ক্লিয়ার? তো তাহলে শ্যাল বা উইলের পাশে কে বসবে? হ্যাভ বসবে। তাহলে পারফেক্ট টেন্স আছে, তাহলে আমার ফিউচারের কাজটা শেষ হলো, পারফেক্ট বসলো। কিন্তু পারফেক্টে তো আরেকটা রুল আছে, হ্যাভ বা হ্যাজের পর কে বসে? ভি3 বসে। তাহলে আমি এখানে কি বসাবো? ভি3 বসাবো, এখানে ভি3 বসাবো। তাহলে আমার পারফেক্টের ফরম্যাট হলো, আর আমার শুধু ফিউচার আছে, তাহলে ফিউচারের ক্ষেত্রে আমি কি বসি? শ্যাল বা উইল, তার সাথে বি ভার্ব, শ্যাল বা উইল তার সাথে, সরি বি ভার্ব নয়, ভার্বের রুট ফর্ম, ভার্বের রুট ফর্ম। তাহলে হ্যাভ ভার্বের রুট ফর্ম কি? হ্যাভ। তাহলে শ্যাল বা উইল হ্যাভ ভি3। তাহলে সাবজেক্ট আগে বসবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভি3, তারপর আদার্স, তারপর আদার্স। হয়ে গেল, ফরম্যাট তৈরি হয়ে গেল। এবার আমরা চলে যাব ঘটনায়। কি বললাম? ভবিষ্যতে দুটি কাজ ঘটলে যে কাজটি আগে ঘটে সেটার সাথে ফিউচার পারফেক্ট টেন্স হয়, যে ঘটনাটি পরে ঘটে সেটার সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়।
দেখো পারফেক্ট টেন্সে পেলে না ঘটনাটা, যে কাজটা আগে ঘটে তার আগে পারফেক্ট টেন্স, যে ঘটনাটা পরে ঘটে সেখানে ইনডিফিনাইট টেন্স ঘটে। এক্ষেত্রে দেখো সিম্পল প্রেজেন্ট মানে কি ইনডিফিনাইট টেন্স। এক্ষেত্রে বলছে দুটো কাজ ঘটলে যে কাজটা আগে ঘটে সেখানে পারফেক্ট টেন্স, যে কাজটা পরে ঘটে সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স। উদাহরণ, আই শ্যাল হ্যাভ ডান, দেখো আই সাবজেক্ট, শ্যাল, শ্যাল বা উইলে শ্যাল, হ্যাভ বসে গেছে, V3 বসে গেছে, ডান। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটা, বিফোর মাই মাদার কামস, এখানে কিন্তু আর কেম নয়, এখানে কি কামস, কারণ কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পাশে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে আই শ্যাল ডান দ্য ওয়ার্ক বিফোর মাই মাদার কামস, আমার মা আসার আগে আমি বাড়িতে পৌঁছে যাবো বা আমি কাজটা করে ফেলবো, আমি কাজটা ফিনিশ করে ফেলবো, ফেলবো এখন শেষ করিনি, ফেলবো, মা আসার আগে শেষ করে ফেলবো। দে উইল হ্যাভ স্যাং, দে উইল হ্যাভ, দেখতে পাচ্ছ হ্যাভ কিন্তু চেঞ্জ হয়নি, ভালো করে লক্ষ্য করো হ্যাভ কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক যেমনি বি ভার্ব চেঞ্জ হবে না, শ্যাল বা উইলের পর কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বই থাকবে, বি এ চেঞ্জ হবে না। দে উইল হ্যাভ স্যাং এ সং বিফোর ইউ লিভ, তুমি আসার বলছে তুমি লিভ, তুমি যাওয়ার আগে কি হচ্ছে তারা গানটা মানে গেয়ে ফেলবে। The students have finished their lessons before their teacher comes, sorry এটা টিচার কামস হবে, before their teacher comes, স্টুডেন্টরা তাদের লেসনটাকে শেষ করে ফেলবে টিচার আসার আগে, টিচার আসার আগে। ক্লিয়ার? তাহলে আমি কি করলাম, দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটনাটা আছে ফিউচার পারফেক্ট, আর যেটা ঘটনাটা পরে ঘটবে তার সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম। ক্লিয়ার? দেখো আর একটাই বাকি আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর কিচ্ছু নেই। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো বলো। ফিউচার পারফেক্ট টেন্সে I shall have done, দেখো আমি কি বললাম, শ্যাল বা উইল থাকবে অথবা উইল থাকবে, যেহেতু পারফেক্ট টেন্স আছে তাই হ্যাভ থাকবে, তার সাথে V3 থাকবে, এই ফরম্যাটকে আমাকে ফলো করতে হবে। তাহলে I shall have done, ডানটা কি ডু ভার্বের থার্ড ফর্ম, ডু, ডিড, ডান, তাহলে V3 পেয়ে গেলাম। দ্য ওয়ার্ক, কাজটাকে আমি শেষ করে ফেলবো, করিনি করবো, বিফোর মাই মাদার্স কাম, আমার মা আসার আগে, আমার মা আসার আগে আমি কাজটা শেষ করে ফেলবো। দে উইল হ্যাভ স্যাং এ সং, তারা গানটা গেয়ে ফেলবে, বিফোর ইউ লিভ, তুমি যাওয়ার আগে, মানে তুমি যাওয়ার আগে তারা কাজটা গানটা গেয়ে ফেলবে। দেখো স্যাং, সিং, হ্যাভ স্যাং, ও এটা স্যাং হবে না, ও এটা সাং হবে, ভুল লেখা আছে, স্যাং, সিং, স্যাং, সাং, সাং হবে। দে উইল হ্যাভ সাং এ সং, তারা গানটা গেয়ে ফেলবে, বিফোর ইউ লিভ, তুমি যাওয়ার পরে, তুমি যাওয়ার আগে। হ্যাঁ, দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশড, বাচ্চারা কাজটা শেষ করে ফেলবে, দেয়ার লেসন, তাদের পড়াগুলো বা পাঠগুলো, বিফোর দেয়ার টিচার কামস, তাদের শিক্ষক আসার আগে, তাদের শিক্ষক ক্লাসরুমে আসার আগে তারা কাজটা শেষ করে তাদের লেসনটা ফিনিশ করে ফেলবে। ক্লিয়ার? ওকে, and the last, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, উইলটা দাও দেখি, এটা মিস্টেক করেছি কিছু দেখছি, ও হ্যাঁ উইল হবে, এটা মিস্টেক করে গেছে, করে ফেলবে, হ্যাঁ উইল হবে, এটা উইল হবে, এটা সাং হবে, টাইপিং এরর, টাইপ করতে গিয়ে ভুল টাইপ করেছি, উইলটা হবে মাস্ট, শ্যাল বা উইল ছেড়ে ফিউচার টেন্স হবে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস
সেম জিনিস, আবার চলে যাচ্ছে, বুঝিয়ে দিচ্ছি। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের রুল কি বললাম? শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3। আর ফিউচার কন্টিনিউয়াসের রুল কি? শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্ব আইএনজি প্লাস ভার্ব আইএনজি। তাহলে আমার এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? শ্যাল বা উইল, যেমন বসার বসে যাবে, শ্যাল বা উইল, যেহেতু পারফেক্ট আগে আছে তাই পারফেক্টের ফর্ম আগে প্লাস হ্যাভ। এবার বলছে V3, কিন্তু আমার আছে কি বি ভার্ব, তাহলে বি ভার্বের V3 মানে বিন, বিন, তারপরে ভার্ব আইএনজি, তারপরে ভার্ব আইএনজি প্লাস আদার্স, প্লাস আদার্স। প্লাস আদার্স। এবার সামনে কে বসে যাবে? সাবজেক্ট, সামনে কে বসে যাবে? সাবজেক্ট। তাহলে আমার রুলটা কি হলো? তাহলে আমার এখানে রুলটা কি তৈরি হলো, মানে রুল তো না, অ্যাকচুয়ালি ফরম্যাটটা কি তৈরি হলো? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে অবভিয়াসলি হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্ব আইএনজি, তারপরে আদার্স। ক্লিয়ার? এবার যেহেতু ফিউচার পারফেক্ট টেন্সে যে বিফোর হি উইল কাম, বিফোর হি কামস, বিফোর মাই মাদার কামস, এই যে সেন্টেন্সগুলো এগুলো কিন্তু থাকবে, মানে আগের ঘটনা পরের ঘটনা, আগের ঘটনার আগে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পরের ঘটনার আগে সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে ঘটতে থাকবে সেটার সাথে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর পরের ঘটা ঘটনার সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কিরকম? দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ। তাহলে কি বলছি? দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ বিফোর দ্য টিচার কামস, বিফোর দ্য টিচার কামস। তাহলে এখানে কি কি রুল এলো? উইল এলো, হ্যাভ এলো, বিন এলো, ভার্ব আইএনজি এলো, মিলে গেল। কামস V1 ফর্ম, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইএস ফর্ম, অ্যাকচুয়ালি মানে ভার্বের ইএস ফর্ম। তারপর হচ্ছে দে উইল হ্যাভ বিন ওয়াচিং, তাহলে উইল এলো, হ্যাভ এলো, বিন এলো, ওয়াচিং, ভার্ব আইএনজি এলো। দ্য মুভি বিফোর ইউ কাম, তুমি আসার আগে। ক্লিয়ার? তাহলে আমার ফরম্যাট বোঝা যাচ্ছে? দেখো ফরম্যাটকে চিনি নাও, তাহলে টেন্স দেখে চিনতে পারবে। ফরম্যাট বোঝা গেল? কিচ্ছু না, আমি প্রথমে বুঝবো পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স কি, তারপর দুটোকে মিক্সড আপ করে দেবো, মিক্সড আপ করে দিলাম। যে ঘটনার আগে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বা ঘটনার পরে প্রেজেন্ট টেন্স পরের ঘটনাটাতে। আর আরেকটা বলি, এই ঘটনাগুলো, এই যে এই ঘটনাটা খুব রেয়ার ঘটনা। বলছে কি, দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ, বাচ্চারা মানে ম্যাথটা অনেকক্ষণ করার পর শেষ করে দিয়েছে, বিফোর দ্য টিচার কামস, তাদের শিক্ষক আসার আগে। দে উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি, তারা মুভি দেখা শেষ করে দিয়েছে বা করেছে, শেষ করে ফেলবে বিফোর ইউ কাম, তুমি আসার আগে। এটা খুব ইউজ হয় না, জাস্ট এই ফরম্যাট অনুযায়ী ইউজ হয়, আর কিছু নেই। তা কথা ক্লিয়ার বলো? এটা কি কমপ্লিট? হ্যাঁ, এটা টেন্স কমপ্লিট, এটাকে বুঝছি।